হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির পরোটা। এর আগে পরোটার কিছু রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তোমরা যদি দেখতে চাও ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব। তোমরা ঝটপট গিয়ে দেখে এসো আর আমায় কমেন্ট করে জানাও তোমাদের কোন পরোটার রেসিপি ভালো লাগলো। আর এই ফুলকপির পরোটা নাকি উত্তর ভারতের বা উত্তরপ্রদেশের জনপ্রিয় খাবার। চেষ্টা করব, কতটা পারি জানি না। তোমরাও তবে কমেন্ট করে জানিও তোমাদের কতটা পছন্দ হয়েছে এই ফুলকপির পরোটা। তো চলো শুরু করা যাক আজকের এই ফুলকপির পরোটা বানানোর জন্য আমি প্রথমেই রুটি করার মতোই আটা মেখে নিয়েছি। যেভাবে তোমরা রুটি বানানোর জন্য আটা মাখাও লবণ জল দিয়ে, সেরকমভাবে মেখে নিয়েছি। আর এদিকে আমি ফুলকপি কিছুটা নিয়ে গ্রেট করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে নিয়েছি। এরপর গ্রেট করা ফুলকপি দিয়ে স্বাদমতো লবণ হলুদ দিয়ে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ভেজে নেব। কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে টমেটো কুচি লঙ্কা কুচি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণের জন্য ভেজে নেব। মশলা পুরোপুরিভাবে রেডি হয়ে আসলে নামিয়ে নেব। ফুলকপির পরোটা বানানোর জন্য পুর রেডি হয়ে গেছে। এরপর আটা আগে থেকে মেখে রাখা ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। লেচির মধ্যে পুর দিয়ে এক এক করে পরোটাগুলোকে বেলে নেব। আর এদিকে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হতে হতে আমি এক এক করে সব রুটিগুলোকে বেলে নেব। কয়েকটা রুটি বানিয়ে সাদা তেল দিয়ে লাল করে ভেজে নিলেই রেডি আজকের এই ফুলকপির পরোটা। তো এরকমভাবেই আমি সব পরোটাগুলোকে ভেজে নেব। তো তোমাদের এই পরোটার রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর কতটা আমি উত্তর ভারতের বা উত্তরপ্রদেশের রেসিপির মতোই পেরেছি কমেন্ট করে একটু জানিও। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও নতুন নতুন রেসিপি বা মিনি ব্লগের জন্য। ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে একটু লাইক করে দিও।